স্ট্র্যাটেজি বানানো যাক। সেটা হচ্ছে ১ নম্বরে ইউএসডি জেপিওয়াই। ফার্স্ট অফ অল ইউএসডি জেপিওয়াই সেশনে ট্রেড করা উচিত। সেশন মানে টোকিও সেশন সকাল ৬টার দিকে, আর নিউ ইয়র্ক সেশন বিকাল সন্ধ্যা ৬টার দিকে। এই দুটো সেশনে ট্রেড করা উচিত। ২ নম্বর কথা হচ্ছে এটা হচ্ছে ফ্ল্যাকচুয়েশন ওরিয়েন্টেড মার্কেট। ওকে, ফ্ল্যাকচুয়েশন ওরিয়েন্টেড মার্কেটে কী হয়, প্রাইস মুভমেন্ট করে অনেক কেজিবিজিভাবে, প্রাইস মুভমেন্ট করে। তো আমার মতে এইখানে প্রথমে মার্কেটটা নিচে আইসা উপরে আইসা ব্রেকডাউন দিল, তো মার্কেটের এটা ছিল একটা অর্ডার ব্লক। এইটা হচ্ছে একটা অর্ডার ব্লক। যাই হোক, যেহেতু আমি এটা বলতেছি যে যেহেতু এটা কয়টা বাজে হয়েছে, এই ঘটনাটা কয়টা বাজে ঘটছে, রাতে ঠিক ৯টা, সকাল ৯টা বাজে ঘটনাটা ঘটছে। তো সকাল ৯টা বাজে কোনো সেশনের টাইম না। যেহেতু সকাল ৯টা বাজে কোনো সেশনের টাইম না, ওই হিসেবে মার্কেট এত পরিমাণ ফল দিছে, যে কারণে স্মার্ট মানি আইসিডি কনসেপ্টে যারা বড় বড় ট্রেডার আছে, মিউচুয়াল ফান্ড চালায়, তারা করবে হচ্ছে এই অর্ডার ব্লকে এত বড় ফলে মার্কেটকে উপরে নেওয়া যাবে, প্রাইস উপরে নেওয়া যাবে, মার্কেটের প্রাইসটাকে ইচ্ছা করে উপরে নেওয়া যাবে। তার কারণটা হচ্ছে তাদের প্রফিট করা লাগবে। তারা তখনই প্রফিট করতে পারবে যখন কিনা সেশনের টাইমে মুভ দিবে। এটা সেশনের টাইমে মুভ দেওয়া হয় নাই, এই কারণে মার্কেট উপরে নিয়ে যাইতেছে। নিয়ে যে সেশনের টাইমে মুভ দেওয়ার কথা, সেশনের টাইমে মুভ দিছিল পর্যন্ত, এই যে এখান থেকে অর্ডার ব্লক থেকে মুভ দিছিল পর্যন্ত, তো এটা তারপর আবার উপরে চলে গেছে। এখন আমার মনে হয় অর্ডার ব্লকটা ক্লোজ করছেই, অর্ডার ব্লক শেষ করে ফেলছে। এখন আমার মনে হইতেছে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার দিবে, দিতে পারে অথবা সাপোর্টও দিতে পারে, বলা যায় না। এরকম সাপোর্টও নিতে পারে, দুইটার একটা হইতে পারে। অর্ডার ব্লক এখান দিয়ে ট্রেড নয়, অনেকে ট্রেড রান করছে, এটার স্টপ লস খেয়ে মার্কেট আবার রান করতে পারে। তো এটা বলা যায় না। এইখানে দুপুর 12টার দিকে একটা মুভ আসছিল, 12টার আগে 11টার দিকে একটা মুভ আসছিল, মুভটা ডাউন সাইডের ছিল। যাই হোক, এটা হচ্ছে
ভিডিওটা দেখার জন্য। আর কি জানি বলতে চাইছিলাম, এখানে বলে গেছি। আচ্ছা, এটা বাকি কথা পরে বলি। এইখানে দেখলে দেখা যাবে আমি কিছু সাজাইছি, কিছু কিছু জিনিস আমি ড্র করছি, ড্র করার উদ্দেশ্য হচ্ছে এরকম। যে মার্কেট এই ট্রেন্ডের 0.25 পর্যন্ত আসছে, তাই তো? হ্যাঁ, একটা কথা বলি, সকালবেলা আমার একটা কথা মনে পড়ছিল, এখন সেটা আমি ভিডিওতে বলি। কথাটা অনেক ইম্পর্টেন্ট। যদি মার্কেট 0.25 পর্যন্ত লেভেল পর্যন্ত আসে, আইসা নিচের দিকে ফল দেয়, মুভ দেয়, তার মানে এটার মানে হচ্ছে এইটাকে ব্রেকআউট করবে। এইটাকে ব্রেকআউট করবে, এটা হচ্ছে মেন কথা। যদি মার্কেট 0.5 পর্যন্ত আসে, তাহলে দ্যাটস কল মার্কেট লিকুইডিটি। যদি মার্কেট 1 যায়, তাহলে সেটা মার্কেট লিকুইডিটি। যদি মার্কেট 0.75 আসে, তাহলে এইটা হবে এরকম সিচুয়েশন হবে, যেটা হচ্ছে এই দুই ট্রেন্ডের ভিতরে, এইটা আর এইটা, এই দুইটার ভিতরে মার্কেট লিকুইডিটি নিয়ে নিচে আসবে। তো এটা হচ্ছে কথা। মানে 0.75 পর্যন্ত যদি মার্কেট যায়, তাহলে মার্কেট ওই ট্রেন্ডের ভিতরে, যদি এই ক্যান্ডেলটা 0.75 পর্যন্ত আসতো, তাহলে মার্কেট এই দুই এরিয়ার ভিতর থেকে নিচে এসে লিকুইডিটি নিয়ে এইটাকে ব্রেকআউট করতো। সোজা হিসাব। যদি মার্কেট 0.5 পর্যন্ত আসে, দ্যাটস কল লিকুইডিটি। 1 পর্যন্ত আসলে দ্যাটস কল লিকুইডিটি। ডাবল টপ, যেমন এখানে ডাবল টপ বানাইছে, বুম, ডাবল টপ বানায় বুম। মার্কেট যদি 0.25 পর্যন্ত এসে, তাহলে হচ্ছে মার্কেট এইটাকে, এই দুই লেভেলের এটাকে ব্রেকআউট করবে। একবারে সোজা হিসাব। ওকে। আর যদি মার্কেট এরকম হয় যে 0.5 এ আসছে, 0.5 এ হিসাব মুভ দিছে, অথবা 1 এ হিসাব ডাবল টপ বানায় সাপোর্ট নিয়ে মুভ দিছে, তাহলে এরকম হবে যে মার্কেটটা এইটাকে ব্রেকআউট করবে। 0.5 আর 0.5 আর 1 আইসা ফল দিলে, তখন মার্কেট এই ট্রেন্ডকে ব্রেকআউট করবে লিকুইডিটি নিয়ে। যদি মার্কেট ফল দেয়, তাহলে মার্কেট এই ট্রেন্ডকে সরাসরি ব্রেকআউট করবে, মানে ইজিলি ব্রেকআউট করতে পারবে আর কি। বাট এখন কি হবে সেটা আমি জানি না। 0.25 পর্যন্ত 25 থেকে মার্কেট সাপোর্ট নিছে, এখন কি হবে এটা আমি জানি না। পরবর্তীতে জানা যাবে আর কি। গেল 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে, 2 নাম্বার জিনিসটা হচ্ছে মার্কেট এইখানে, ভালো করে খেয়াল করো, মার্কেট এইখানে এটা নিচে আসছিল, আসার পরে এখন মার্কেটের লিকুইডিটি হচ্ছে, রাইট নাও মার্কেটের লিকুইডিটি হচ্ছে
যে এই এই লেভেল এর উপরে, এই লেভেলে ক্যান্ডেল আসার আগ মুহূর্তে যেই ক্যান্ডেলটা হয়েছে সেইটার, এইটা হচ্ছে লিকুইডিটি পয়েন্ট মার্কেটের। ভালোভাবে খেয়াল করে দেখতে হবে। যে অন্য মার্কেটে দেখি এইটাতে সুবিধা হবে। আমি এরকম বলতে চাইতেছি যে যদি এইরকম হয়, যে মার্কেট এটাকে ব্রেকআউট করার পরে ইনস্ট্যান্ট লিকুইডিটি নিতে চাইতেছে, ওকে, ইনস্ট্যান্ট লিকুইডিটি নিতে চাইতেছে, তখন মার্কেটের এইখান থেকে, ঠিক আছে, এইখান থেকে লিকুইডিটি পয়েন্ট হচ্ছে এইটা, লিকুইডিটি পয়েন্ট হচ্ছে এইটা, ওকে। এইখান থেকে লিকুইডিটি পয়েন্ট হচ্ছে এইটা, কিন্তু একটা জিনিস খেয়াল করা লাগবে যে মার্কেট যদি আবার এইটাকে ব্রেকআউট করে, তো পরবর্তীতে আলটিমেটলি এইটাকে ব্রেকআউট করে নিচে আসে, ওকে, এইটাকে ব্রেকআউট করে নিচে আসে, তাহলে মার্কেটের পয়েন্ট দাঁড়াইলো হচ্ছে লিকুইডিটি পয়েন্ট দাঁড়ালো এটা, ওকে। তখন আলটিমেটলি মার্কেট লিকুইডিটি পয়েন্ট দাঁড়ালো এটা। এখন মার্কেট কতটুকু উপরে যাবে এটা বোঝার উপায় তো আছেই। এইখান থেকে এই পর্যন্ত নিয়ে প্রত্যেকটা লেভেলে গেলে কি হয় না হয় একটু আগে আমি বলে দিছি। তো এইটা হচ্ছে সাপোর্ট, মার্কেট সাপোর্ট দেখা যাইতেছে স্ট্রংলি। 2 নাম্বার কথা হচ্ছে মার্কেটের ট্রেন্ড স্বাভাবিক ট্রেন্ডের সাইজ হচ্ছে এইটা, দেন পরবর্তীতে এইটা, তো এক্সট্রা এইটা হচ্ছে এক্সট্রা মার্কেট উপরে গেছিল, এক্সট্রা ভাবে উপরে গেছিল, এটা সাইডে রাখি। দেন এইখান থেকে মার্কেট উপরে ফল গেছে, এইখান থেকে সাপোর্ট নিয়ে নিচে আসছিল, নিচে আসার পরে মার্কেট এইখান থেকে
হচ্ছে এক্সট্রাটা আমরা নিলাম কারণ প্রয়োজন পড়েছে, তাই এক্সট্রা জিনিস তখনই নেওয়া লাগবে যখন কিনা প্রয়োজন পড়বে। এটাকে ব্রেকআউট করে ফেলছে, এতটুক জোন স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করে ফেলছে, দেন আমরা এটা নিব অবশ্যই। দেন এইটা এখানে 0.5 উপরে গেছে, 0.5 ব্রেকআউট করে ফেলছে, নিচের দিকে জাস্ট লিকুইডিটি নিচে, লিকুইডিটি হচ্ছে ভালো কথা। আমরা এতটুক জিনিস ড্র করব, ড্র করার পর এতটুকু আবার উপরে অ্যাডজাস্ট করব। এটা হচ্ছে রিয়েল সাইকোলজি। এটা হচ্ছে মার্কেটের মেইন টার্গেট। এটা হচ্ছে মার্কেটের মেইন টার্গেট, আসলো, দেন বুম ডাউন সাইড। ওকে, আর তো কি বোঝাইছিলাম, তো মার্কেট কি বললাম, এই যেটা এটাকে বলছি মার্কেট লিকুইডিটি পয়েন্ট। ওকে, কারণ যেহেতু এইখানে মানে এটার ব্রেকআউট করার পর লাস্ট সাপোর্ট এইটা, দেন হচ্ছে নিচে আসছিল, মার্কেট উপর থেকে লিকুইডিটি নিতে গেলে এটা তো হচ্ছে লিকুইডিটি পয়েন্ট, এটার উপরে চলে গেলে মার্কেট লিকুইডিটি নিয়ে ফেললো। বাংলা কথা, শুধু এইসব চলে গেল মানে মার্কেট লিকুইডিটি নিয়ে ফেললো, দেন বুম ডাউন সাইড। এখান থেকে আবার এটা তো 1 আওয়ার টাইম ফ্রেমে লিকুইডিটি নিছে, এটার ভিতরে আবার 1 মিনিট টাইম ফ্রেমে লিকুইডিটি আছে। 1 মিনিট টাইম ফ্রেমে লিকুইডিটি হচ্ছে এরকম, এটা হাই লো, এইখানে মাইনাস পয়েন্ট কোনটা এটার ভিতরে, আর এইটা মেবি লিকুইডিটি জোন। দ্যাটস দ্য লিকুইডিটি পয়েন্ট। তো লিকুইডিটি নেওয়ার আগে মার্কেট উপরে চলে গেছিল,
এরকম যে যদি এরকম হয় যে লিকুইডিটি মার্কেট লিকুইডিটি ক্র্যাপ, দেন এগেইন লিকুইডিটি নিতে চাইলে এই হাইরে ব্রেকআউট করতে হবে। লিকুইডিটি ক্র্যাপ, দেন এগেইন লিকুইডিটি বুম। বাংলা বাংলা কথা। তারপরে এইটুক এরিয়ার মধ্যে লিকুইডিটি ক্র্যাপ, লিকুইডিটি এইটুক এরিয়ার মধ্যে নিতে হবে। আর অবশ্যই এই হাইয়ের উপর থেকে নিতে হবে। এই হাইয়ের উপরে লিকুইডিটি নিয়ে দেন বুম, ভালো হবে, ভালোই লিকুইডিটি বুম, শর্ট। বোঝা গেল যে এইটুকের ভিতরে কোনো মাইনাস পয়েন্ট এখানে নাই। 1 আওয়ার টাইম ফ্রেমে কোনো মাইনাস পয়েন্ট নাই। মাইনাস পয়েন্ট বানাইছে, দেখ সিম্পল ব্যাপার। এখানে গেল, উপরে এসে নিচে আসলো, লিকুইডিটি বুম, লো, চেঞ্জ অফ ক্যারেক্টার, বুম।
সেশন হলে